গেল ২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকায় নবাব আলীর মালিকানাধীন একতলা বাড়ির একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন দগ্ধ হয়। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। এর আগে একই দিন ২৩ ফেব্রুয়ারি সকালে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করলে সেখানেও ২ জন মারা যায়। এছাড়া গেল ১৪ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ায় গুমাইল এলাকায় রান্নার সময় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গ্যাস লিকে পুরা রুম গ্যাস ছিল, মানে ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ ছিল আর কি, বাইরে গেছে উনি তো জানে না। আর উনির ঘরে গ্যাস মানে লিক হইয়া বিস্ফোরণ হইয়া ৭ জন আহত হয়েছে। আয়া দেখি সব আগুন দিয়ে পুরা, আমি খুঁজেই পারুম না, ঘর বড় আগুন না দেখে আমার তো মানে হার্ট স্ট্রোক করার মতো। গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছে ফায়ার সার্ভিস। সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণটা মানে মেয়াদ ওই ডেটটা এক্সপায়ার ডেটটা দেখবেন, দেখে তারপরে কিনবেন। গ্যাসের থেকে যে পাইপটা যায় এই পাইপটা কিন্তু ৩ মাস পর পর চেক করা উচিত। এটা যদি করে থাকে তাহলে আল্লাহর রহমতে দুর্ঘটনা থেকে আমরা সহজে রক্ষা পাবো। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।